যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে, আর যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে না তাদেরকে খবরদার মসজিদ কমিটি করবে না, ক্ষতি হবে কিন্তু বলে দিচ্ছি। আমি বলিনি, আমি একজন অনুবাদক, কোরআন বলছে। এবার আয়াতটা পড়ি, কোরআনের কোথায় আছে আমি সব বলে দিচ্ছি, বাবা টেনশন করবেন না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছে আমার ঘর মসজিদ, কারা কারা দায়িত্ব নিবি? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে সেই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়াল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এই দুটো কিন্তু প্রত্যেকেই বলবেন হুজুর আমার মধ্যে আছে, কেন আপনার মুখের কথা আমার বিশ্বাস, কিছু করার নেই। 3 নাম্বারটা কিরম ধরা পড়ছে দেখুন, আল্লাহ নিজেই বলছে ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, খবরদার নামাজ কমিটি রাখবে না। 4 নাম্বারটা কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়, আর যদি গরিব হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খেয়েছিলেন ওরে কি বলে? সেহেরি নয়, দন্তেশ্বয় একার নয়, ওটা দন্তেশ্বয় আকার, সাহারি। সিগিরুন মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। এই ভুলগুলো সংশোধন করে নিন বাপ, এরকম অনেক কিছু ভুল বেরোবে আলোচনা করতে করতে। সবে তো কুলে গে শুরু করেছি। এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তাই না? বলুন না বাবা, শব্দটা তালাক নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়েল আমাদিব কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়কার কপ। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিব কপ, তয়াকার লয়াকার কপ। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। তলাক শব্দটা কোরআনের বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। কয় জায়গায়? এই টোটাল কোরআনে গো বাপ, এই টোটাল কোরআনে তালাক শব্দটা এক জায়গায় আছে। কোথায় বলে দিচ্ছি, 24 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। দেখুন হুজুর, এই দেখেন তো, এটা 7 নম্বর পৃষ্ঠা, এই দেখেন 15 নম্বর আয়াত সূরা মুমিন। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, আর সব জায়গায় আছে তলাক। আমি এসে মসজিদে দেখলাম কিছু মাদ্রাসার ছেলে আছে, তাই তো হুজুর, ওরা মাদ্রাসার ছেলে তো। হ্যাঁ, এই মাদ্রাসার ছেলেরা, তোমরা একদিন বুঝবে যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব। আমি একটা তাফসির লিখছি, কোরআনের ব্যাখ্যা। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়, এতটুকু মাথায় রাখুন। চলুন এগিয়ে যাই। শব্দটা কুল, কুল নয়। কুল আর কুলের মধ্যে পার্থক্য কি? কুল মানে বলো, কুল মানে বলো, আর কুল মানে খাও, এটা মাথায় রাখুন। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আবার কওয়ালা ইয়াকিলু যখন হবে, ওটা যখন দরাবা ইয়াদরিবু থেকে আসবে তখন মানে হবে কাইলুলা করা, দুপুরে খাওয়ার পরে শোয়া। আমার আলেম ভাইরা ভালো বুঝতে পারবেন বাপ, তবু একটু আপনাদের বলছি কেন, যাতে করে সুবিধায় চুনে চুনে কথাগুলো বলি, কেন ভালো লাগবে। চলুন, আল্লাহর পরিচয় 4টে কি কি আল্লাহ নিজেই বলছেন। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, জমিরে শান, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? তার সমকক্ষ কেহই নেই, এটা মাথায় রাখুন। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনারা প্রত্যেকেই জানেন কম বেশি, ঠিক না ঠিক? এই অর্থটা জেনে যদি একটু ভালো করে বুঝে আন্তরিকতা নিয়ে পড়েন, আল্লাহর নবী বলেছেন সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, কবার? একবার যদি তেলাওয়াত করে সূরা ইখলাস, কোরআন শরীফে 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব পাবে, জোরে বলুন। আর 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করেন, ওই ব্যক্তি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আল্লাহকে দিয়ে শুরু করেছি, চলুন এবার আল্লাহকে দিয়ে হচ্ছে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বললাম? জোরে বলুন। আল্লাহ নামটা বলতে এত কষ্ট হচ্ছে কেন আপনাদের? আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আচ্ছা, মসজিদ, এটা মসজিদ তো নাকি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আল্লাহ পাক না নাপাক? জোরে বলুন। পাক। বাহ। আচ্ছা, আল্লাহর ঘর মসজিদ, পাক না নাপাক? পাক। তাহলে আল্লাহ পাক, তার ঘরটাও পাক। কোরআন কার বাণী? পাক না নাপাক? পাক। তাহলে 3টে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথাটাও পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার ঘর পাক, আমার কথা পাক, পবিত্র। তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নিবি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেন না পাক হবি? দেখেছেন? খবরদার বলে যাচ্ছি বাবা, নবগ্রাম, এটা নবগ্রাম তো নাকি? হ্যাঁ ভাই, ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, এই নবগ্রামের লোকেদের বলছি, যাকে তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি করবেন না, কঠিন গোনা হবে। এই কোরআনে আছে। আমি বাবা 2টো ল নিয়ে পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। 2টো ল নিয়েও তো টুকটাক পড়াশোনা করেছি। চলুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল কি বলছে দেখি। কোরআনে আছে, কোরআনের ধারা সব আছে, আইনের যেমন ধারা আছে, কোরআনের ধারা নাম্বার আছে, সব বলে দিচ্ছি, শুনে নিন। মসজিদের দায়িত্ব কারা নেবে? প্রথম মসজিদ থেকেই শুরু করি, ওয়াজ আজ বলবো। এই কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। আর যাদের মধ্যে এই 5টা গুণ থাকবে না, তাদেরকে খবরদার মসজিদ কমিটি করবে না, ক্ষতি হবে কিন্তু, বলে দিচ্ছি। আমি বলিনি, আমি একজন অনুবাদক, কোরআন বলছে। এবার আয়াতটা পড়ি, কোরআনের কোথায় আছে আমি সব বলে দিচ্ছি বাবা, টেনশন করবেন না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলছে আমার ঘর মসজিদ। কারা কারা দায়িত্ব নিবি? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, সেই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বারটা কি? ওয়াল ইয়াউমিল আখিরি, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এই দুটো কিন্তু প্রত্যেকেই বলবেন হুজুর আমার মধ্যে আছে, কেন আপনার মুখের কথা আমার বিশ্বাস, কিছু করার নেই। 3 নাম্বারটা কিরম ধরা পড়ছে দেখুন, আল্লাহ নিজেই বলছে ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, ঠিক না বেটি? এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, খবরদার নামাজ কমিটি রাখবে না। 4 নাম্বারটা কি? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যদি তার উপরে যাকাত ফরজ হয়। আর যদি গরিব হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, কেন পালাবি কেন? তার মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন না? 100 বছর আগে মুরব্বীরা মসজিদ যখন তৈরি করে, মসজিদের নামে মুরব্বীরা ধরুন 10 বিঘা জমি দিয়েছিল।
সেই জমি চাষ করছে, অন্য লোক চাষ করছিল, তারা করতো কি, চাষ করে কিছু ফসলের টাকা, কিছু টাকা তারা মসজিদে দিত অর্ধেক ভাগে। 50 বছর চাষ করেছে, তারা মরে গেছে, তাদের ছেলেরা চাষ করছে, তারা আর মসজিদের হক দেয় না। মসজিদ নতুন কমিটি যারা হয়েছে তারা মসজিদের জমি আছে জানেও না। এখন আধুনিক বিজ্ঞানের যুগ, 32-এর রেকর্ড, 62 রেকর্ড খুঁজেও খোলে না। এখন ইয়াং ছেলেগুলো, এখন মোবাইলের যুগ, দেখছে নবগ্রাম মৌজার 920 দাগ কি আছে দেখি, যেই নেটে সার্চ করেছে একদম তথ্য বেরিয়ে আসছে, নবগ্রাম মৌজার 920 দাগ মসজিদ এবং মতোয়াল্লি 10 বিঘে জমি। ব্যাস, ধরা পড়ে গেল। ভুল বলছি বাবা? আচ্ছা, আপনারা হারামখোর কাদের বলেন? হারাম খায়, বাহ। আচ্ছা, আমরা বাস্তব কথা বাবা, আমি একটা গবেষক মানুষ গো বাবা, হাসির ছলে বলি তো বাড়ি থেকে, এই কোরআনে না 250টা হারাম আছে। কটা? 250 হারাম, 250 হালাল, মোট 500 আয়াত আছে। 250 হারাম, 250 হালাল। আমি ওগুলো আলাদা আলাদা করে সব মার্কিং করে যাচ্ছি। 250টা হারাম আছে। আর আমরা কটা হারাম জানি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, জেনা করে, এই কটা হারাম জানি। খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা 50 হবে, তাও হবে কি তো জানি না। চলো কিরকম কোয়ালিটির হারাম হচ্ছে দেখুন, হারাম কেমন করে আমরা খাচ্ছি, কোয়ালিটির হারাম। চলো, তো 4 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবে। সে হাজি সাহেব হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি চাঁচা হোক, টুপিওয়ালা হোক, টুপি ছাড়া হোক, পাঞ্জাবিওয়ালা হোক, শার্টওয়ালা হোক, ওটা দেখতে যেও না বাপ। এই 5টা গুণ যেন তার মধ্যে থাকে। বাড়ি দিকে ভাববেন। এবার আসছি আপনাদের এই মসজিদে, ধরুন জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? বাংলা মাল, বাংলা, ইংলিশ মাল নয়। অনেকে বলে ইংলিশ মাল খেলে নাকি শরীর খুব ভালো হয়। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কেরম কোরআনের আয়াত বলছি, লোক ঠালা। চলো, তো কি বাংলা মাল খেয়েছে। কি মাল খেয়েছে? প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। শুক্রবারে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি, সাদা টুপি পরে 25 বছরের মুসলিম ঘরের ছেলেটা, নবগ্রামের যুবক ছেলেটা প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন, যাই হোক। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার না, মদ খেয়ে মসজিদে উঠেছে, মসজিদ পবিত্র স্থান, তাই তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি ইমাম সাহেব, আপনাকে সালাম। আপনার এই পরিচয় হয়ে যা হলো, যা বুঝলাম, এখানে যত বসে আছে এসব জান্নাতের জানলা মেঘে সন্ধ্যেবেলা পালিয়ে এসছে সব। মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার হক নষ্ট করা তেমন হারাম, ভাইয়ের বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি খেয়ে নেওয়া, নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। মদ খোরেকে বের করে দিলে আর সুদ খোরেকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে।